মিশ্রি, আই এম অ্যাটলিস্ট আমরা এবার বেরোতে পারছি। প্রত্যেক দিনের এই নাটকের হাত থেকে একটু মুক্তি পাওয়া যাবে। এটা পড়ো, দেখাতেই যদি হয় নিজের আসল চেহারা দেখো। তো আমি হ্যাঁ হ্যাঁ আই নো, এই ড্রেসটা 6 মাসের বাচ্চার দেশলাইয়ের বাক্সের মধ্যে ফিট হয়ে যায়। আমি জানি সবকিছু, নিজের মতন করেই বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এই খালি ড্রেস আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই না। ফাইন। যদি এই ড্রেসটাও হানিমুনে নিয়েই যাবে না, তাহলে নিচে নিয়ে আসলো কেন? এত নাটক করছে কেন কে জানে। কিছু তো সমস্যা আছে ওদের বিয়েতে। কিছু একটা আছে যেটা এই দুজন সবার কাছ থেকে লুকাচ্ছে। একটু খোঁজ নিতে হবে। সুখে থাকো। আমার বৌমার খেয়াল রাখবি কিন্তু, কোন অভিযোগ যেন না আসে। ভালো থেকো, সুখে থেকো। মিছরিমা, অর্জুন তোমাকে বিরক্ত করলেই আমাকে ফোন করে দিও, ঠিক আছে? বড় ঠাম্মি, ও যদি আমাকে বিরক্ত করে তাহলে? তো তো ভেবে নিস এখানকার সমস্ত লাইন ব্যস্ত, ঠিক আছে? আমি গাড়িতে জিনিসপত্রগুলো রেখে আসছি। আমরা আসছি ঠাম্মি। আই হোপ যে এই বাড়িতে যা যা হয়েছে তুমি তার ব্যাপারে একটু জেনুইনলি ভাবনা চিন্তা করবে, আর মিছরিকে একটা সুযোগ দেবে। চলো মিছরি। ওরা তো সত্যি সত্যি হানিমুনে যাচ্ছে। এতে তো ওদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে যাবে। এবার আমি কি করব? ঠাম্মি, ওরা দুজন হানিমুনে চলে গেল। এবার আমি কি করব? তুই কয়েকদিনের জন্য তোর বাড়িতে চলে যাও নু। বাবা জীবনেরও ভালো লাগবে আর তোরও মন ভালো থাকবে। আরে কোনো প্ল্যান থাকলে বল না বুড়ি। 2 টাকার আইডিয়া দিচ্ছে আমাকে। ঠাম্মি, বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে। আমি ওখানে গিয়ে আর কি করব? তাহলে তুই বল, তুই কি চাস? ঠাম্মি, আমি ভাবছিলাম যে কিছুদিনের জন্য আমি হরিদ্বার চলে যাই। ওখানে গিয়ে মনটা একটু শান্ত হবে। হরিদ্বার? একলা? সেটা কি করে হতে পারে? না না না। মা, আমিও ওর সাথে যাই না, ওর খেয়াল রাখার জন্য। শাশুড়ি মা, আমিও এদের দুজনের খেয়াল রাখবো, আর কিছু এদিক ওদিক হলে আমি সামলে নিতে পারবো। ঠিক আছে, সেটাই ভালো হবে। তোরা 3 জনে ঘুরে আয়। ঠিক আছে ঠাম্মি। আমি প্রার্থনা করব যখন তুই ফিরবি তোর মুখে যেন এর চেয়েও বড় হাসি থাকে।
আজ তোমরা দুজন পারফেক্ট টাইমিং এ কথা বলেছো। এবার আমরা সবাই অর্জুন আর মিছরির হানিমুনের দফা রফা করে দেব, আর ওদের বিয়ের পিছনে সত্যিটা আমরা জেনেই ফিরবো। অনু, মনে আছে তো তোমার যখন তুমি ইঁদুর হয়ে ওদের ঘরে ঢুকেছিলে তখন কি কি হয়েছিল? আর যদি হানিমুনের সময় ধরা পড়ে যাও না, তাহলে পিঁপড়ের মতো পিষে ফেলবে তোমাকে, পিষে ফেলবে। কিছুই হবে না। এইবারে ধরবে কি? ও তো আমাদেরকে চিনতেই পারবে না। ভগবান ভালো করুন। কিভাবে? What is your problem? আহা, ইংলিশ। এই ইংলিশের খুর দিয়ে না নিজের কথা কাটুন, আমার নয়। হে দেবী, সঙ্গীত শুনলে আপনার কি সমস্যা? হে স্বামী, আমার সমস্যা এটাই যে আপনার কোনো ব্যাপারে কোনো সমস্যা নেই। ওকে, এনাফ। পরিষ্কার করে বলো কি প্রবলেম। আমরা সবাইকে মিথ্যে বলে এসেছি অর্জুন। আপনার কি এটা অদ্ভুত লাগছে না? কি অদ্ভুত লাগবে? ওভার রেটিং তো আর করে আসিনি। যেখানে বলেছি আমরা সেখানেই যাচ্ছি। আরে কিন্তু এই কিন্তু বাদ দাও। রোজকার নাটকে থেকে ব্রেক পাওয়া গেছে, একটু তুমিও এনজয় করো আর আমাকেও করতে দাও। আর প্লিজ মিউজিক বন্ধ করবে না। মা প্লিজ দেখো, আমাদের পিছনে যেন কোনো প্রবলেম না আসে। এত পিছনে থেকে কি লাভটা হচ্ছে? একটু তাড়াতাড়ি চালাও না প্লিজ। এক কুড়িয়ে শান্ত থাকো না তুমি। হ্যাঁ, কি করছো বাবলু তুমি? প্র্যাকটিস। আরে কথার গেটআপ একই রকম হওয়া উচিত। তুমিও শুরু করো। আরে নরমালি কথা বলো আর স্পিডটা বাড়াও। আরে স্পিড বাড়িয়ে কি করবো? ওদের ধাক্কা দেবো নাকি? আরে ডিস্টেন্সটা প্রয়োজন না হলে ধরা পড়ে যাবো আমরা। জানি না ওরা এখন কি করছে। আরে গাড়িতে আছে, নাচবে নাকি? বসে আছে আর কি করবে? আর কি? কিন্তু আমি আর বসে থাকতে পারছি না। হ্যাঁ? এইরকম ভাবে ড্রাইভ কে করে? ইডিয়েট। এই কি হলো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, কি করছো? তোমার মাথা তো এমনিতেই তা দিন দিন করে। হাতটাকে একটু কন্ট্রোলে রাখো না। হ্যাঁ, না হলে প্ল্যান শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ঠিক বলেছো যশোদা। ভগবান হ্যাঁ ভালো ঠিক করুন। আছে, তুমি গাড়ি চালাও। এই ছুরি, এটা গাড়ি, এটা হেলিকপ্টার নয় যে আকাশে উড়বে। এটা দেখো যশোদা, সামলে চালিও তুমি। হ্যাঁ, নেমে যাও তুমি গাড়ি থেকে, হেঁটে এসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? খিদে পেয়েছে। হ্যাঁ, হোটেলে পৌঁছে খেয়ে নিও। যদি এই রাস্তায় এই ধাবাটা না পড়তো তাহলে মিছরি মাইন্ড করতো না, সন্ধে অবধি ক্ষুধার্ত থাকতো।
কিন্তু এবার প্রথম কথা আমি এটা দেখতে পেয়েছি, আর দ্বিতীয় কথা ধাবার খাবার হোটেলের খাবারের থেকে 10 গুণ বেশি ভালো হয়। চলুন না, এবার আমি আর থাকতে পারছি না। চলুন না, প্লিজ 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 প্লিজ। দাদা দাদা এখানে একটু আসুন। আরো একটু জোরে বলো। শহরের যতগুলো ধাবা আছে সবার ওয়েটাররা তোমার কাছে চলে আসবে। দাদা এখানে কি কি পরোটা পাওয়া যায়? আলুর পরোটা, কপির পরোটা, পনির পরোটা, পেঁয়াজের পরোটা আছে। সবগুলো একটা করে আনুন, আর একদম মাখন লাগিয়ে। হ্যাঁ, আপনি কি খাবেন? এই সব পরোটাগুলো তুমি একা খাবে? হ্যাঁ নিশ্চয়ই। গুড, খাও। না, আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। দাদা 2 গ্লাস লস্যিও নিয়ে আসুন, আর ওনার জন্য এক্সট্রা চিনি দিয়ে, ওনার প্রয়োজন। দিস প্লেস ইজ সো ট্যাকি। হাইজিনের কোনো লেশ মাত্র নেই এখানে। এই যে ট্যাকি শ্রফের ফ্যান, আপনি তো শুধু সব জিনিসের খামতি ধরার জন্য বসে থাকেন। এত খিটখিটে, রাত্রিবেলা ঠিক করে ঘুম হয়নি বালিশের ওপর। একটা কাজ করুন, আপনি না রেস্ট করুন, যাতে এর পরে না কোনো সমস্যা হয়। নয়তো নিজের ফেভারিট গান গেয়ে নিন, ও ট্যাকি ও ট্যাকি ও ট্যাকি। ইউ আর সো ফানি না মিছরি। আচ্ছা তাহলে বাজান টাকি, আই মিন হাততালি। তুমি যে কথাগুলো বলছো তার কোনো সেন্স হচ্ছে? হ্যাঁ, এই কথার তো বেশ সেন্স দাঁড়াচ্ছে যে আমরা এখানে খাবার জন্য এসেছি কিন্তু আপনি খাচ্ছেন না। আমি এখানে খাবার খেয়ে নিজের শরীরটা খারাপ করতে চাই না। আচ্ছা একটা কথা বলুন, হেলথের ব্যান্ড আর বিয়ের ব্যান্ড কি একরকম হয় নাকি? আমি তো আজ পেট ভরে খাবার খাবো। আরে ওদের দুজনের মধ্যে তো সব ঠিকই আছে বলে মনে হচ্ছে। শুধু মনেই হচ্ছে, কিন্তু আসলে নয়। এরা দুজন নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। এই কুড়িয়ে, তুমি চিন্তা করো না, ওরা কি লুকোচ্ছে আমি সেটা এখনই জেনে আসছি। আরে উনি আবার কিছু ঝামেলা না করে ফেলে। আরে চুপ করো না, কি বলেছিল বাবলু? আরে বাবলু যখন যাচ্ছে তখন নিশ্চয়ই কিছু একটা কামাল করেই ফিরবে। আমরা একে অপরের থেকে কত আলাদা, তাই না? কারেক্ট। থ্যাংক গড এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আসল নয়। ঠিকই। আরে একটু জোরে বলো না অর্জুন, সকাল থেকে খাওনি নাকি কিছু? আরে বৌদি উড়ি উড়ে গেলাম রে। ভগবান ভালো করুন, বাবলুটা উল্টে গেল। দাদা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ পাজি, হ্যাঁ হ্যাঁ একদম চাঙ্গা আছি, চাঙ্গা আছি, চাঙ্গা আছি, চাঙ্গা আছি। ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ আমি একদম চাঙ্গা আছি। বাপরে বাপ, কি সমস্ত করতে হচ্ছে আমাকে। এই চিনতে পেরে গেছে রে এখানে। আরে দাদা আমাদের অর্ডারটা নিয়ে আসুন না, আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি, এখন নিয়ে আসছি। দেখো 1 বছর তোমায় আমাকে সহ্য করতে হবে, খিদেকে নয়। 1 বছর? আরে দেখতে পাও না নাকি? সর্দারজির মুখে এই ভাষা? আরে ইংরেজিতে বললে তোমার কোনো অসুবিধা হতো না, কোনো সমস্যা হতো না। আর আমি এইভাবে বলতে তোমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, পেটে মোচড় দিচ্ছে। দাদা আপনি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। সত শ্রী আকাল পাজি, সত শ্রী আকাল, সত শ্রী আকাল পাজি। কি পাগল রে বাবা। এক বছর? জানি না কি হতে পারে 1 বছরে, কি হতে পারে। সেটা তো জানি না, কিন্তু ওদের বিয়ের সত্যিটা আজকে আমি বের করবই। একটু হার্ড ড্রিঙ্ক করলেই 1 বছরের সিক্রেটটাও ঠিক বেরিয়ে আসবে। আমি হাত ধুয়ে আসছি।
ওকে। ছোটু, এটা ওনারই অর্ডার, হ্যাঁ গিয়ে দিয়ে দে ওনাকে। কখনো তো একটু দেখে শুনে চলাফেরা কর। মরে গেছি, আরে মরে গেছি মরে গেছি মরে গেছি গ দিয়ে। আরে গান করি আনন্দে, আরে গান করি আনন্দে, ও আরে নাচো গো নাচো গো। গানটা কেমন, ভালো লেগেছে তোমার? আরে চলো ভাই চলো ভাই। এই পাঞ্জাবি লোকটার আওয়াজ প্রিয়ার মতো লাগছে কেন? এটাও আবার কি করে সম্ভব? আমিও না। খুব বাঁচা বেঁচে গেছি, কিন্তু ওদের বিয়ের সত্যিটা আর ওরা লোকাতে পারবে না। হ্যালো হ্যালো বৌদি, বলছি ওখানে সবকিছু ফার্স্ট ক্লাস আছে তো? আরে না, আমি না, আসলে মা জিজ্ঞেস করছিল যে ওখানে সবকিছু ঠিক আছে তো। হ্যাঁ সব ঠিক আছে। এখন আমরা একটা ধাবায় এসেছি লাঞ্চের জন্য। কি ধাবায়? অর্জুনদা আর ধাবাতে? মানে ও তো 5 স্টার হোটেলের নিচে কথাই বলে না, কিন্তু ধাবাতে কি করছো? আচ্ছা বৌদি, ও কমপ্লেন করছে না কিছু? আনহাইজেনিক, ডার্টি জায়গাটা এসব কিছু বলছে না? একদম এটাই বলছিলেন উনি, কিন্তু আমি ইগনোর করে দিয়েছি। ইগনোর করে দিয়েছে? ও ভেরি গুড মিত্রি সোনা, খুব ভালো করেছো তুমি। তুমিই পারবে আমার ছেলেকে শুধরোতে। শুনতে পাচ্ছ তো? ভেরি গুড। আচ্ছা অশ্বিন, হ্যাঁ বৌদি। অনু কি করছে? বৌদি, তোমরা বেরিয়ে যাওয়ার পর ও কোথাও একটা বেরিয়েছে। কেন, কি হয়েছে? আমার মনে হলো যেন আমি একটু আগে ওকে দেখলাম এখানে। না বৌদি, ও তো হরিদ্বারে রয়েছে, ও তো নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে। প্রিয়া হরিদ্বারে? মনে হয় আমারই কিছু ভুল হয়েছে হবে। হ্যাঁ, আচ্ছা বৌদি তুমি এসব ছাড়ো না, আর দাদার কাছে যাও। আমি প্রমিস করছি মা আর তোমাকে ডিস্টার্ব করবে না। মিত্রি পৌঁছে একটা মেসেজ করে দিও। শুনতে পেলে তো? পৌঁছে মেসেজ করে দিও। ঠিক আছে, রাখছি। বাই বৌদি। বাই। প্রিয়া যদি হরিদ্বারে থাকে, তাহলে এই পাঞ্জাবি লোকটার আওয়াজ আমার প্রিয়ার মতো লাগলো কেন? আচ্ছা অশ্বিন, হ্যাঁ ও অনুর কথা জিজ্ঞেস করছিল কেন? মা, বৌদি ভুল করে অন্য কাউকে অনু ভেবে নিয়েছে, কিন্তু আমি বলে দিয়েছি যে হরিদ্বারে আছে, তাই টেনশন নেওয়ার কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বেরোই, আমার কাজ আছে। মিত্রির কেন এমন মনে হলো যে অনু ওখানেই আছে? হে ভগবান, এত কষ্ট করে আমার দুটো ছেলে মেয়ে একটু একান্তে সময় কাটানোর সুযোগ পেয়েছে। হে মা দুর্গা, ওদের একটু সাবধানে রেখো, সব বিপদের হাত থেকে রক্ষা করো। হ্যালো, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? রাস্তা ভুলে গেছিলে নাকি? অর্জুন, আমার মনে হলো যেন আমি প্রিয়ার গলার আওয়াজ পেলাম। কার নাম নিয়ে নিলে আবার? আরে ও কি করে জানবে যে আমরা এখানে আছি? ও তো আর আমাদের ফলো করছে না। আর আশা করছি ঠাম্মির বার্থডের দিনে যা যা হয়েছে তারপর ও একটু শান্ত থাকবে। ম্যাম, হাফ ডজন পরোটা আর 2 লিটার লস্যি আপনার জন্য ওয়েট করছে। যাওয়া যাক। চলুন। এবার জানা যাবে 1 বছরের বিয়ের সত্যিটা আসলে কি।
আরে দাদা, আপনি ঠিক আছেন তো? আপনি আসুন আসুন আসুন, উঠুন। ঠিক আছেন তো? আই হোপ ওনার যেন চোট না লেগে থাকে। অর্জুন আর মিছরির লস্যিতে আমি হার্ড ড্রিঙ্কস মিশিয়েছি, আর টেবিলের নিচে লুকিয়ে রেখেছি ফোন, আর ফোনটাকে কানেক্ট করেছি ব্লুটুথের সঙ্গে, আর ওই ব্লুটুথ দিয়ে আমরা এই স্পিকার থেকে ওদের সমস্ত কথা শুনতে পাবো।